আপনি কি জানেন যে ছোলা কোনো সস্তা খাবার নয়? আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য ছোলা খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন সমস্যা দূর করে এই ছোলা। ছোলা খাওয়ার অনেক উপকার আপনি পাবেন। হ্যালো ভিউয়ার্স, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি এটাই ডিসকাস করব যে ছোলা খাওয়ার উপকারিতার ব্যাপারে। ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়, 15টির বেশিরও উপকারিতার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর ভিডিওটির শেষে আমি ডিসকাস করব ছোলা কিভাবে খেতে হয়, কিভাবে নিয়ম করে খেতে হয়, কোন নিয়মে ছোলা খেলে আপনি খুব উপকার পাবেন, খুব তাড়াতাড়ি আপনি হেলথের যে বেনিফিটগুলো সেই সবগুলো বেনিফিট আপনি পাবেন। সেই সঠিক নিয়মটা ভিডিওটির শেষে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনারই সমস্যা হবে, আপনারই ক্ষতি হবে। তাই ভিডিওটি প্লিজ লাইক করুন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, আর সেই প্রোটিন আমাদের টিস্যু মেরামতে বা মাসেল বিল্ড করার ক্ষেত্রে খুবই উপকারী, খুবই কাজে লাগে। আর প্রোটিন তো খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান, আমাদের শরীরে এটা খুব প্রয়োজন হয়। ছোলায় ভরপুর প্রোটিন থাকে। যারা নিরামিষভোজী, যারা নিরামিষ খাবার যারা খায়, তারা ছোলা খেলে সেই প্রোটিনের অভাবটা তার পূরণ হয়ে যায়। ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার আছে। ছোলায় তো ফাইবার থাকার কারণে পাচনতন্ত্র খুব মজবুত করে, মানে ডাইজেশন পাওয়ারকে খুব ভালো রাখে, মানে ইমপ্রুভ করবে, মানে ডাইজেশনকে ইমপ্রুভ করে। আর তার সঙ্গে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা কনস্টিপেশন সমস্যা দেখা দিয়েছে, অনেক দিন ধরে আছে, ঠিক আছে, আমি বলবো রেগুলার আপনি ছোলা খেয়ে যান, তাহলে ইনস্ট্যান্ট আপনি ফল পাবেন। দেখবেন আপনার কনস্টিপেশনের সমস্যা দূর হয়ে যাচ্ছে। আর যেটা বললাম, ছোলা খেলে পাচনতন্ত্রকে ভালো রাখে, ডাইজেশন খুব ভালো ইমপ্রুভ করে, যার ফলে মেটাবলিজমকে বাড়ায়। মানে ঢিলেঢালা চেহারা যে হয় বা ভুঁড়ি হয়ে যায়, ওবেসিটি বেশি টাইপের হয়ে যায়, তো এগুলোও কিন্তু তাড়াতাড়ি কম করে, ঠিক আছে, মেটাবলিজমকে ইমপ্রুভ করে, ঠিক আছে, তাড়াতাড়ি ডাইজেশন খুব ভালোভাবে হয়, প্রপার ওয়েতে হয়। যাদের ওয়েট খুব বেশি, রেগুলার খেয়ে গেলে তার ওয়েট কম হতে শুরু করবে এই ছোলা খেলে। ছোলা উইকনেস বা দুর্বলতা দূর করে। যে খুব কমজোর ফিল করে, মানসিকভাবে টায়ার্ড বা শারীরিকভাবে যে খুব ক্লান্ত ফিল করে, সে যদি ছোলা রেগুলার খেয়ে যায় তাহলে তার উইকনেস একদম দূর হয়ে যাবে। যে ক্লান্তি ভাব হচ্ছে শরীরের মধ্যে, সে ক্লান্তি ভাব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেই কারণে যার রক্তাল্পতার সমস্যা বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিয়েছে, সে যদি ছোলা খেয়ে যায় তাহলে তার রক্তাল্পতা দূর হবে, ঠিক আছে, বডিতে রক্তের পরিমাণ বাড়তে শুরু হবে। ছোলার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে, সে রেগুলার ছোলা খেয়ে যেতে পারে। হার্টকেও ভালো রাখে ছোলা। এছাড়া ছোলা ত্বক আর চুলের জন্য খুব উপকারী। ছোলা খেলে স্কিন খুব গ্লো করে, স্কিন খুব উজ্জ্বল হতে শুরু করে, হেয়ার ফলের সমস্যা দূর করে, চুল খুব স্মুথ হয়। ছোলার মধ্যে প্রচুর কিছু আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, এছাড়া আরও অন্যান্য অনেক ধরনের উপাদান আছে, ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে। ছোলা খেলে হাড়কে মজবুত করে, ঠিক আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও দূর করে ছোলা খেলে। ছোলা খেলে দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের উজ্জ্বলতা বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই ছোলা। যাদের কৃমির সমস্যা আছে, ঠিক আছে, মানে মলদ্বার সুরসুর করে বা মলদ্বারে চুলকায়, ঠিক, আপনি বুঝতেই পারবেন। কৃমির সমস্যা যদি থাকে, বাচ্চাদেরই হোক বা বড়দেরই হোক, ট্রাই করে দেখুন, অবশ্যই আপনি ফল পাবেন। ছোলা খেলে কৃমি একদম ধ্বংস করে দিবে। কৃমির জন্য অন্যান্য আর মেডিসিন খাবার দরকারই পড়বে না। আপনি অবশ্যই ছোলা খাবেন, দেখবেন কৃমি আর থাকবেই না। এছাড়া ছোলা পুরুষদের সেক্সুয়াল উইকনেস বা যৌন শক্তি বাড়াতে সাহায্য করে, যৌন শক্তি বাড়াতে সক্ষম হচ্ছে এই ছোলা রেগুলার খেয়ে গেলে। তো ফ্রেন্ডস, এতক্ষণ আমি ডিসকাস করলাম ছোলা খাওয়ার উপকারিতার ব্যাপারে বা বেনিফিটসের ব্যাপারে। এবার চলুন ডিসকাস করি যে ছোলা খাবার সঠিক নিয়মের ব্যাপারে। কিভাবে আপনাকে ছোলা খেতে হবে সেই খাবার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। আপনাকে কি করতে হবে, এক মুঠো ছোলা নেবেন। আমার হাতটা যে দেখতে পাচ্ছেন, এরকম এক মুঠো ছোলা আপনি একটা পাত্রের মধ্যে ভেজাবেন রাত্রিতে। ভেজানোর পর সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খালি পেটে আপনাকে ছোলা খেতে হবে। সেই সবগুলো ছোলা চিবিয়ে একদম ভালো করে চিবিয়ে আপনি সেই ছোলাটা খাবেন। আর পরিমাণটা হবে ভেজানো অবস্থাতেই 90 গ্রাম থেকে 100 গ্রামের মতো পরিমাণটা হবে। 80 to 90 গ্রামস, 100 গ্রামস, মানে অতটুকু পরিমাণে, মানে ভেজানো ছোলা খেলে সব থেকে বেশি ভালো। এর থেকে একটু কম করতে পারেন, 100 গ্রামের বেশি আপনি করবেন না,
ঠিক আছে, এভাবে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। আপনি এটাও করতে পারেন, সকালে খালি পেটে জল খাওয়ার পর 1 ঘন্টা পর আপনি ছোলা খেলেন, বা মুখ ধোয়ার পরেই আপনি ছোলা খেতে পারেন, তারপরে জল খাবার বা অন্যান্য খাবার আপনি খেলেন, এভাবেও করতে পারেন। আপনি ডেইলি করবেন। আমি যেই মানে বেনিফিটের ব্যাপার বললাম, হেলথ বেনিফিট, সেই সবগুলো বেনিফিটই আপনি পাবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।